তারা সবাই জায়গা সম্পত্তি করে। জায়গা সম্পত্তি তো ধরেন বসতি দুটো, সব জায়গা সম্পত্তি তো সব বাইরে, এবং তারাই করে সব কারণ দখলে। একটা জিনিসের ধরেন আমার ছেলে মেয়ে বিদেশ গেছে, জানে আমি যদি কালকে মরে যাই সব তারা। আর তারার কিছু কি বলতাম, তারার পিছনে অনেক শক্ত, কারণ গতবার করার কিচ্ছু হয় না তো ওরা এইবার না শুধু, এরপরে আবার আমার ওরা দুইবার আমার গায়ে হাত তুলছে। আমি তো লজ্জা শর্মা কারণে বলতে পারি না। আজকে আমার কাছে যে ক্যামেরা লাস্ট পোশানের ভিডিওটা আছে, আমি নামাজ পড়তে যাইতেছি, ওদের ফোনার দ্বারা এসে আসছে, ওরা কিন্তু আমি দেখি না, আসার সাথে সাথে একটা ইট হাতে ছিল। ওনার নাম কি, কে সে, নাম কি ওনার? রোবেল। তো ও শর্ট করে আমার তুই থাকতে বলা, তুই আমার জায়গার মধ্যে গরম দিয়েছে, কম করে দিয়ে এই জায়গায় মারছে। এই জায়গায় কে মারছিল এই জায়গায় মারে, কারণ আমি পড়ে দেখতেছি এই পোকের মধ্যে ভিডিও একটু মারছে। এখন আমার মতো লোক দাঁড়িয়ে থাকা সম্ভব নেই, করে গেছি এর কুত্তার মতো মারছে। আমি জানি না, আমার 65 বছর বয়স, আমি কোনো লোকের কোনো কুত্তারও এইভাবে মারতে, ছোটোরও এইভাবে মারতে দেখে দেয়, এইভাবে মারতে দেখে দেয়। 5-6 মিনিটের মধ্যে আমার মনে হয় শখানেক ঘুষি আমাকে। আর কেউ ছিল পাশে না? সে একজন ফুলাবেন বুড়া কারা মহিলা টহিলা যেগুলো আসিল, ওই আমার নিজের লোক ইয়ে করে নেওয়ার লোক আছে, ওটা তো বুঝতে পারে 5-6 মিনিটের মধ্যে ম্যারেজ করছে। এখন আমি তো আর আমার এখন ভাই আপনাকে প্রথম আঘাতটা কি জন্য করছি, কে করছি? কিচ্ছুর জন্য বলতে না, বললাম যে ওর ওই যে রোবেল আমি নামাজে কি হয় রোবেল এসির নম্বরের ভাতিজা, ইঞ্জিনিয়ার রশিদের ভাতিজা। আর তার সাথে আপনার বিরোধ কি নিয়ে? তার সাথে কোনো বিরোধ নেই। আর বিরোধ হলো একটা, যে আমার ছেলে মেয়ে বাইরে থাকে, আমেরিকা থাকে, আমি যাতে বাড়িতে আসতে না পারি, এটাই বিরোধ। আমি যাতে বাড়িতে আসতে পারি, এবং তারা সব কি জায়গা সম্পত্তির বিষয় নিয়ে? জায়গা সম্পত্তি মানে আমি যাতে বাড়িতে আসলে তো আমার জায়গা সম্পত্তি হবে। তো আমি মধ্যে যে ওই ঘটনার পরে বাড়িতে এসে ঘর করছিলাম, বড়তে হয়েছে, এটা তারা মানে নিতে পারতেছে না। এখন তারা চাইতেছে আবার মাছ দিচ্ছে, তারা গতবার তারা যেহেতু আমার ওয়াইফের কিডন্যাপ করতেছে, আমরা দেখছে যে কোনো বিচার হয় না, কিছু হয় না। তারা হাত শক্ত আছে, তারা গডফাদার আছে। তো আপনি কি চান এখন এই ঘটনা? কিচ্ছু হতো না, কি আপনি কি চান? আমি হয়তো বাসিনি, যদি আমার তো আমার অবস্থা বুঝতে পারছি। এই ঘটনা কোনো অভিযোগ করছেন কিনা? অভিযোগ থানা দিয়েছি, থানাতে অভিযোগ কী হবে? থানাতে অভিযোগ গেলে মনে করেন আমরা এই বাংলাদেশে আমরা বাস করে, আমার কি ক্ষমতা আছে আমার জন্য অফিসে যাবে, আমার জন্য যাবে? গতবার রেকর্ড রয়েছে, একটা পুলিশ গেছে, কেউ তো যায়নি। গতবার যদি বিচার হতো একটু শব্দ, তবে এবার হয়তো এটা করতো না। গতবার এটা হয় না, তারা আরও সাহস বাড়ছে। আমি আমাকে বাড়িতে আসি, আরও একা থাকতেছি, যার ঘটনা করা বলতো, তো এইভাবে মারবে। আমি নামাজি থাকতেছি, এইভাবে সেগুলো দাঁড়াইছে, এইভাবে আমাকে মারবে। আপনার প্রশাসনের কাছে এখন কি চান? প্রশাসনের কাছে গতবার কী সব কার কাছে বিচার কি প্রশাসন করবে? আমার দেশ কি বিচার করবে? আমি বললাম তো, তাদের হাতে ভাগ্য অনেক বড়, আমাদের কিচ্ছু নাই। আমার দুটো ছেলে নিয়ে এগিয়ে থাকে, আমি একা মানুষ। আমি কালকে মরে গেলে একটু মারি গেলে স্যার, কেউ কি আমি কি আপনারা গতবারে ঘটনা হয়েছে, তারা কীভাবে গুন্ডামান্ডা লেগে আমার ওয়াইফ। আপনি কি মনে করেন আজকের ঘটনায় গতকাল লোকগুলো কি জড়িত আছে কিনা? এটা ওরাই তো লোক রে ভাই, বাইরের লোক কিন্তু ওরাই তো, মানে ওরাই বাইরে যে লোক। এখন তো আপনি সরকারি হসপিটালে ভর্তি আছেন, এখন আপনি এখান থেকে কি ধরনের সহযোগিতা চান একটু বলেন? সহযোগিতা আল্লাহ যদি আমার প্রশাসনকে, আমার পুলিশ বাহিনীকে, আমার যারা এলাকাবাসী আছে তাদেরকে যদি আল্লাহ হেদায়ত করে, হ্যাঁ, আর কিছু চাওয়ার আমার কিছু নেই। আল্লাহ যদি হেদায়ত করে, তারা বিচার করতে যদি কেউ আগে যায়। হ্যাঁ, আমি শুনছি ও মারি আমার আগে ও থানা চলে আসছে, থানার কাছে আমাকে বললো যে ও থানা। তা আমি কী করবো? আমি তার কাছে যাবো? আমি কার কাছে যাবো? আমি ওই যে ভিডিওটা আপনারা দিতে পারি, আমার ইয়েটা আছে, মারামারি ভিডিও আছে নাকি? হ্যাঁ, ভিডিওটা ওই অনেক দূরে তো, গেট থেকে অনেক দূরে জায়গাতে আমার ক্যামেরা গেট অনেক দূরে, লাস্টে যে মারতেছে ওটা দেখা যায়, ইয়ে আছে সিসি ক্যামেরা।
করতে গিয়ে আমরা আমি একটা টেলিভিশন আমার এই বুকটা আছে, কিন্তু ফিডেও ব্যথা আছে, এখন তো ইয়ে করতে পারবো না। ইটের আঘাত তো সিটি স্ক্যান আমি গত